ঘটনা হলো যে জনগণ সমর্থন দেয় ইউনূস রাষ্ট্রপতি, ভালো মানুষ ছাড়া বাংলার নাইকে কোনো গতি। ছাত্ররা আন্দোলন, হাসিনা হলো দেশান্তরী, গণভবনে যে যেটা ধরছে সেটি হলো তারই। শেখ হাসিনা মনে করছিল চাবি আমার হাতে, দুনিয়ার কোনো লোক পারবি না আমার সাথে। 17 বছর রাজত্ব করছি, আরো 17 বছর খাবো, কিন্তু তুই তো আর জানে না যে সোমবারের দিন যাব। মুক্তিযোদ্ধার কোঠা নিয়ে গন্ডগোলের শুরু। আওয়ামী লীগ মনে করছিল শেখ হাসিনা গুরু, গুরুর উপর গুরু থাকেও আবাইদুল কাদের নাই জানায়। এত নির্যাতনের পরও বিএনপি কোনোদিন করেনি মানা। সহ্য সবুর মেলা করছে, কত করবি আর। শেখ হাসিনা কারফজারি দেয় সুযোগে পার। প্রথম গেছে দিল্লিতে, খবরেতে পাই কাদের সাহেব 3 দিন আগেই খোঁজ খবর নাই। কাদের সাহেব বলেছিল মাঠে খেলা হবে, আর বিএনপি উত্তর দিছিল সেই দিনটা কবে। কাদের কয় খেলা টেলা হবে না, মাথা আমার ঘুরে। যে মিছিল শুরু হচ্ছে সারা বিশ্ব জুড়ে, পোলানের আমি জায়গাই পাবো না, আগেই আমি যাই। অবশেষে সিঙ্গাপুরে পেলে একটু ঠাঁই, অসুখের কথা কয়া সিঙ্গাপুরে আছে। ওই কি জানে না যে কি হবি পাশে। তে তোর জোর যতই করু আওয়ামী লীগ হবি না কোনো লাভ। বিএনপির এখন একটা অন্যরকম ভাব। পলক সাহেব এয়ারপোর্টে পড়ে গেছে ধরা। শেখ হাসিনা মনে করছে বুঝে গে এখন তোরা। আমি তো দেশ ছাড়ছি, যাবো না কোনো দিন। বাংলাদেশের মাথা পিছু 5 লাখ টাকা ঋণ, আর বিএনপি পাওয়া গেছে স্বাধীন একটা দিন। আর শেখ হাসিনা স্বপ্নে দেখে অনেকগুলা সিন, দিনের ঘুম হারাম হচ্ছে, রাতের ঘুম নাই। কিভাবে আমি এখন ক্ষমতা বুঝে পাই। শেখ হাসিনা কয় কাদের ভাই তুমি ছাড়া গতি নাই। কাদের কয় জানের ভয় আমি লুকায় আছি, জনগণের যত টাকা মারি আমি খাসি। আমাকে যদি ধরতে পারে কইরা দিবি শেষ। বর্তমান বিএনপি এখন স্বাধীন বাংলাদেশ, পরে কি হবি আমি কইতে পারলাম না। তে ঘটনা হলো যে ওই আমাদের প্রিয় বাংলাদেশ স্বাধীন ছিল না, আমাদের উপর অন্যরা শাসন চালিয়েছে, দেশের মানুষকে শোষণ করিয়েছে। তাই স্বাধীনতার জন্য 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল। দেশকে, দেশের মানুষকে মুক্ত করার জন্য এই যুদ্ধ হয়েছিল বলে একেই বলে মুক্তিযুদ্ধ। এই যুদ্ধে প্রাণ দিয়েছিলেন সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল, বীরত্বের আত্মত্যাগ, মৃত্যুকে 3 যে দেশপ্রেম সাহসা বেয়ান্ত দিয়েছিলেন, তার তুলনা হয় না। তাই জাতি তার সমৃদ্ধিকে চিরোজ্জ্বল রাখতে এবং তার বেয়ান্ত দেশপ্রেমকে শ্রেষ্ঠ সম্মান জানাতে তাকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করেন। বীরশ্রেষ্ঠ আমাদের বীরান্তের সবচেয়ে বড় উপাধি। এভাবে মাত্র 7 জন বীর পেয়েছেন 1947 সালে 16 ডিসেম্বর ভোলার দৌলতখানা উপজেলা পশ্চিম হাদিপুর গ্রামে সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হাবিবুর রহমান, তিনি সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত হাবিলদার। মোস্তফার একমাত্র ছেলে ছিল বাচ্চু মোস্তফা কামাল, এবং শহীদ আন্তন বাচ্চুর বয়স ছিল মাত্র 1.5 মাস। মোস্তফা কামাল লেখাপড়া তেমন শিখতে পারেনি, মাত্র 5ম শ্রেণী পর্যন্ত লেখাপড়ার পর থেকে স্কুল ত্যাগ করতে হয়। ছেলেবেলা থেকেই তিনি ছিলেন খুব সাহসী, দুরন্ত। খেলাধুলা ছিল তার খুব ঝোঁক, সবচেয়ে ভালো খেলতেন হাডুডু। খেলাধুলা ভালো বলে বন্ধুরা খুব ভালোবাসত। সৈনিকের জীবন তার খুব ভালো লাগতো, কারণ তার বাবা ছিল সৈনিক, কুমিল্লা সেনানিবাসে। মা বাবার সঙ্গে তার বেশ কিছুকাল কাটে। সৈনিকদের সুশৃঙ্খল জীবন এবং বাংলার তাল তাল কুচকাশ দিয়ে মুগন্ধ হতেন। কিসের মোস্তফা নিজে দূরে দাঁড়িয়ে বাদ্য তাল তাল মিলিয়ে কুচকাশ ও কসরত অভ্যাস করতেন। 1967 সালের কথা, তখন তার বয়স 20 বছর। কাজ করেনি, মামার সংসার চলে না। তার অস্থির মন ছটফট করে, কাউকে কিছু না বলে বাধ্যে তিনি একজন চলে যান এবং 16 ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। সেনাবাহিনী প্রশিক্ষণ শেষে 1968 সালে নিয়ে যেতে হয়। তখন বাংলাদেশের কোন আন্দোলন কমাতে না পেরে উঠছে পাকিস্তানি শাসকদের সেবাচ্ছের শোষণের বিরুদ্ধে ছাত্র জনতা মতিয়ার মুখর। এই আন্দোলন ধীরে ধীরে স্বাধিকার আন্দোলনের রূপ নিতে থাকে। তারপরে হলো 1971 সাল। বাংলাদেশে আন্দোলন সমাপ্ত করার জন্য 25শে মার্চ পাকিস্তানি সেনাবাহিনী অত্যাচার গণহত্যা শুরু করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায়। মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশের মানুষ। সেই সময় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অতিরিক্ত সদর দপ্তর ছিল আখাউড়া রেজিমেন্টের জন্য প্লাটুনকে নিকটবর্তী গঙ্গা সাগরের দরুণকে পাঠানো হয়। শত্রু হঠাৎ আক্রমণ ঠেকে দেওয়ার জন্য এই ব্যবস্থায় এই প্লাটুনে ছিলেন সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল। তখন বৈশাখ মাস, এপ্রিল মাসে মাদানসভা গ্রামের মুক্তিযোদ্ধা শিবিরে পরপর 2 দিন খাবার পৌঁছেনি। মোস্তফা খাবার সঙ্গে জন্য তরুণ আখাউড়া এলেন, কিন্তু সহযোগিতা বললেন তোমার এটা আসা উচিত নয়, যাও নিজের পরীক্ষা ফিরে যাওয়া। মোস্তফা দুঃখ করলো, তিনি ফিরে গেলেন তরুণের পরীক্ষা, কিন্তু এখন মনে পরীক্ষা করলেন আর কোনো কারণে পরীক্ষা ছেড়ে কোথাও যাবেন না। ইতিমধ্যে আখাউড়াতে এই খাবার এসে গেছে, কিন্তু ওই অবস্থা রাত করে পরীক্ষা ছেড়ে খাবার আনতে গেলে না। তার কাহল না দুপুর থেকে হানাদার মুক্তি বাহিনী থেকে শুরু করলো। চারদিকে আক্রমণ চালাচ্ছে। শত্রু মুক্তিযোদ্ধাদের ভালো অস্ত্রশস্ত্র ছিল। মোস্তফার পাশের সঙ্গে গুলির আঘাতে জীবন দিলেন। এবার মোস্তফা তুলে নিলেন, এলেন জুবরাগুলি করছেন না, কয়েকজনের সঙ্গে শহীদ দিলেন। মোস্তফার স্থান ত্যাগ করলেন না, অবিরাম চালাচ্ছেন গুলি। মোস্তফা অসীম সাহসের জন্য পুরো কোম্পানি পরিষদ প্রশাসন করে সেদিনের জন্য জীবন রক্ষা করতে পারলো। শত্রু সৈনিকরা সিপাহী মোস্তফা ঘিরে ফেললো। মোস্তফা হুমকাদি বাঘের মতো শত্রু ঝাঁপিয়ে পড়লেন। যতক্ষণ তার জ্ঞান ছিল শত্রু গুলি চালিয়ে গেলেন। নিজের জীবন দিয়ে তিনি শত সহস্র যোদ্ধার জীবন বাঁচান। মাতৃভূমি মুক্তি লড়ার চেষ্টায় বেআইনের পরিচয় দিয়ে তিনি শহীদ হন। তাই তো তিনি বীরশ্রেষ্ঠ মোস্তফা চির অমর। এই ছিল আমাদের 71 স্বাধীনের কিছু ঘটনা। অত কথা